ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চালু হলো হেল্প ডেস্ক। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা ক্যান্সার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রতন চক্রবর্তী। এখন পর্যন্ত রাজ্যে 4000 ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছেন যারা সামাজিক ভাতা পাচ্ছেন। আরও 150টি আবেদনপত্র জমা পড়েছে। চলতি মাসের মধ্যেই এই আবেদনপত্রগুলো মঞ্জুর করা হবে। ক্যান্সার আক্রান্ত রোগীদের সামাজিক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে নিয়মাবলী আরও সরলীকরণ হয়েছে। বৃহস্পতিবার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এই হেল্প ডেস্কের উদ্বোধন করে এই কথাগুলো বলেন রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী জানান, দপ্তর এবং সাধারণ নাগরিকদের জন্য বিশেষ দিন এটি। আগে ক্যান্সার আক্রান্ত যারা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতেন বা চিকিৎসা করাতে আসতেন তাদের সামাজিক ভাতা পাওয়ার জন্য সিডিপিও অফিসে আবেদনপত্র জমা দিতে হতো। সিডিপিও অফিসগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকায় অবস্থিত হওয়ায় এই আবেদনপত্র জমা দিতে দেরি হতো এবং আবেদনপত্রগুলো প্রক্রিয়ার মাধ্যমে অফিসে আসতে অন্তত 2 থেকে 3 মাস সময় লাগত। এমনও ঘটনা ঘটেছে, সামাজিক ভাতা মঞ্জুর হয়েছে কিন্তু সংশ্লিষ্ট পেশেন্ট আর বেঁচে নেই। এখন এই হেল্প ডেস্ক চালু হওয়ায় হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীরা হাসপাতাল থেকেই সামাজিক ভাতা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। মন্ত্রী আরও জানান, সরকারি চাকরি করেন না এমন ক্যান্সার আক্রান্ত রোগী মাসে 2000 টাকা করে সামাজিক ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা। সচেতনতার প্রয়োজন আছে। আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এত তামাকের প্রচলন হয়েছে এবং এতভাবে আমাদের জীবন আজকে জটিল হয়েছে, যার জন্যে এই অঞ্চলে বিশেষ করে কর্কট রেখা নাকি এই নর্থ ইস্টের উপর দিয়ে গেছে, তার জন্য এখানে প্রাদুর্ভাব অনেক বেশি। কর্কট পানি তো হচ্ছে ক্যান্সার। তো এই ক্যান্সারের প্রাদুর্ভাব কমানোর জন্য মানুষকে তার জীবনধারা পাল্টাতে হবে, অভ্যাস পাল্টাতে হবে। মানে রেগুলার ধূম্রপান, তামাকু সেবন, জর্দা এই সমস্ত ইউজ করা বা অতিরিক্ত ড্রিঙ্কস, এই সমস্ত সবগুলো জিনিসকে অ্যাভয়েড করে জীবনকে সুন্দর এবং দীর্ঘ করার চেষ্টা সবাইকে করতে হবে। আর ভয় পরিষ্কার থাকতে হবে। দারিদ্র কিন্তু মানুষকে উশৃঙ্খল করে না। অনেক ধরনের শৃঙ্খলা আমাদের জীবনে আনা যায়। একটা ছেঁড়া কাপড়ও পরিষ্কার করে পরা যায়। তো সেই শিক্ষাটা জীবনে নেওয়া প্রয়োজন আছে। আর আমি বারবার বলছি, এখানে এই রিজিওনাল ক্যান্সার হসপিটালের যে পরিষেবা খুব ভালো আছে, কিন্তু এটার পরিকাঠামো বাড়াতে হবে। আমাদের স্টাফ চাই আরও। আমি আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আগামী রোববার দিন কথা বলবো, তখন আমি আবারও বলবো যে গুরুত্ব দিয়ে যাতে এখানকার আমাদের অভাবগুলো যাতে দূর করা সম্ভব হয়, তাহলে আমরা আরও বেশি মানুষকে পরিষেবা দিতে পারবো। একটা আমাদের জন্য, আমাদের দপ্তরের এবং আমাদের এখানে যারা সাধারণ নাগরিক যারা, দুটো পক্ষের জন্য একটা বলবো গুরুত্বপূর্ণ দিন আজকে। আমরা দেখেছি আমাদের এখানে যারা ক্যান্সার পেশেন্টরা এডমিশন হন বা চিকিৎসা করাতে আসেন, আসার পরে চিকিৎসা সারিয়ে তারা মাসখানেক পরে গিয়ে দরখাস্ত জমা দেন এবং সেই জমাটা হয় সিডিপিও অফিসে। তো সিডিপিও অফিসগুলো প্রান্তিক গ্রামে, আপনি কদমতলা সিডিপিও বা আমাদের গৌরনগর সিডিপিও বা আমাদের রৈশাবাড়ি, এরকম অনেক দূরে, এবং সেখানে জমা হওয়ার পর সেটা প্রসেস হয়ে আস্তে আস্তে 2-3 মাস সময় লেগে যায়। এরকম অনেক পেশেন্ট আমরা দেখি যে তার যখন সোশ্যাল পেনশনটা স্যাংশন হয় তখন হয়তো তিনি নেওয়ার জন্য বেঁচে থাকেন না। তো এর জন্য আমাদের এটা ইনিশিয়েটিভ যে এখানে যখন চিকিৎসা করাতে আসবেন, সঙ্গে সঙ্গে যেদিন তিনি কার্ড বানাবেন, এখানে চিকিৎসা শুরু হবে, তখনই এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করে ওনার যে সামাজিক ভাতা যেটা পাওয়ার সেটা তিনি পেতে শুরু করবেন। আর যারা সরকারি চাকরি নেই যাদের, এই ধরনের সবাই এটাতে অ্যাপ্লিকেশন। স্যার, এখন পর্যন্ত কতজন এরকম রোগী? প্রায় 4000 ক্যান্সার পেশেন্ট যারা সামাজিক ভাতা পান, এবং আরও আমাদের কাছে প্রায় 150-র কাছাকাছি আছে জমা, যেগুলো হয়তো এই মাসেই স্যাংশন দেবো আমরা। আর এখান থেকে তো আজ থেকে শুরু হবে, এখানেই জমা নেওয়া। সবার ক্ষেত্রে 2000 টাকা করে। 2000 টাকা মাসে। ক্যান্সার পেশেন্টদের জন্য কি মেসেজ থাকবে?
একটাই যে আমরা যারা ক্যান্সার পেশেন্ট তাদের একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা তারা তাড়াতাড়ি যেন সেরে ওঠে, কিন্তু যাদের ক্যান্সার নেই আমাদের রাজ্যে যারা সাধারণ নাগরিক তাদের কাছে আপিল থাকবে সকলেই যেন তাম্বাকু গুটখা এগুলো যেন কম নেই, নেশা দ্রব্য থেকে যেন আমরা বিরত থাকি, তবেই আমরা একটা সুন্দর সুস্থ সকলে বাঁচার হয়তো পাবো। যেভাবে এখন ক্যান্সার বাড়ছে এর জন্য আমাদের সতর্ক থাকা খুব জরুরি। Siri TV, channel for news and entertainment.